শ্রীগুরু শ্রীযুত পদকমলম শ্রীগুরু বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহকান রঘুনাথানিতং তং সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিত শ্রীকৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রীকান্তাশ্চ অজ্ঞানতিমিরান্ধস্যং জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं तस्मै श्रीगुरवे नमः। अतनुलम्बितौ भुजकनकावदातौ सङ्कीर्तनैकपितरौ तनैकपितरौ कमलायताक्षौ द्विशम्बरद्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ आनन्दलीलामय विग्रह हेमवदिव्यस्य विसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। नमो महावदन्नाय कृष्ण प्रेमोपदायते कृष्ण कृष्ण चैतन्य नामो गौतस्मै नमः। नित्यानन्द नमस्तेभ्यं प्रेमानन्द प्रदायिने कलुकल्मषनाशाय जाह्नवपतये नमः। पंचतत्त्वात्मकं कृष्ण भक्तस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरि। नमो विन्दाय तुलसी वै प्रियाय केशवच्च कृष्ण भक्ति प्रदायिनी सत्यपतये नमो नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्री देव गोपाल भट्ट दास रघुनाथ এই জয় গোসাই করি চরণ বন্দন যাদের কৃপায় হয় তত্ত্বের স্ফুরণ। শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসারি গৌর ভক্তবৃন্দ। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসারি গৌর ভক্তবৃন্দ। শ্রী শ্রী চৈতন্য ভাগবত আদি প্রথম অধ্যায়। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय गौर नित्यानंद जय दैत्यचंद्र गदाधर शिवास आदि गौर भक्तवृंद। जय रूप सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ এই জয় গোসাই করি চরণা বন্দন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। চৈতন্য লীলায় ব্যাস বৃন্দাবন দাস তাহার চরণ বন্দ মুই তাহার দাস। অচিন্ত প্রভাব তব নিত্যানন্দ রাম তোমার পদার বিন্দে কোটি প্রণাম। গৌর তত্ত্ব লীলা গুণ তোমার গোচরে তুমি না জানালে তাহা কে জানিতে পারে। বামন হইয়া চাঁদ ধরিবারে চাই অসম্ভব নহে যদি তব কৃপা পায়। কৃপা করো অধমেরে ওহে দয়াময় গৌর লীলা গুণ যেন হৃদয়ে স্ফুরয়। মুকর করতি বাচালম পঙ্গু লঙ্ঘয়তে গিরিম যৎ কৃপা তমহং বন্দে শ্রী নিত্যানন্দেশ্বরম। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেমপদায়তে কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য গৌরকৃষ্ণে নমঃ। বিষয় পূজ্যপাদ গ্রন্থকার শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর আদি খণ্ডে এই প্রথম অধ্যায়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা সূত্র বর্ণনা করিয়াছেন। বিঘ্ন বিনাশে ও অভীষ্ট পূরণের নিমিত্ত অর্থাৎ নির্বিঘ্নে ও সুচারু রূপে গ্রন্থের লিখন ও পরিসমাপ্তির উদ্দেশ্যে সর্বপ্রথমে 4টি শ্লোকে তিনি গ্রন্থ প্রতিপাদ্য ইষ্টদেবের বন্দনারূপ মঙ্গলচরণ করিয়াছেন। এই 4টি শ্লোকের প্রথম 2টি তাহার নিজের রচিত
আর অপর দুইটি শ্লোক তৎপূর্ববর্তী ছিল মুরারি গুপ্তের গ্রন্থ হইতে উদ্ভূত। এক্ষণে এই শ্লোকগুলি আলোচনা করা হইতেছে। অজানুলম্বিতৌ ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ দ্বিসম্বর দ্বিজবর যুগ ধর্মপালৌ বন্দে জগৎ প্রিয় করৌ করুণাবতারৌ। নিতাই করুণা কল্লোলিনী টিকা। অন্যায় অজানুলম্বিত ভুজ, যাহাদের ভুজদ্বয় জানু পর্যন্ত বিলম্বিত, কনকাবদাতে মানে যাহাদের বর্ণ বা কান্তি সুবর্ণের ন্যায় পীত এবং মনোরম, সংকীর্তনৈক পিতরৌ যাহার সংকীর্তনে একমাত্র পিতা, কমলায়তাক্ষ যাহাদের নয়নদ্বয় কমল দলের ন্যায় আয়ত, বিশ্বম্বরৌ যাহারা বিশ্বের ধারণ ও পোষণকর্তা, যুগধর্ম পালৌ যাহারা যুগ ধর্মের পালন কর্তা, জগৎ প্রিয় করৌ যাহারা জগতের প্রিয়কারী, দ্বিজবরৌ যাহারা দ্বিজশ্রেষ্ঠ, সেই করুণাবতারৌ করুণার অবতার দুইজনকে, শ্রী গৌরাঙ্গ ও শ্রী নিত্যানন্দকে বন্দে আমি বন্দনা করি। অনুবাদ: যাহাদের ভুজদ্বয় জানু পর্যন্ত বিলম্বিত, যাহাদের বর্ণ বা কান্তি সুবর্ণের ন্যায় পীত এবং মনোরম, যাহাদের নয়নদ্বয় কমল দলের ন্যায় আয়ত, যাহারা সংকীর্তনের একমাত্র পিতা বা জনক বা সৃষ্টিকর্তা, যাহাদের বিশ্বের ধারণ ও পোষণকর্তা, যাহারা যুগ ধর্মের পালন কর্তা, যাহারা জগৎবাসী প্রিয়কারী, করুণার অবতার, সেই দ্বিজশ্রেষ্ঠ দ্বয়কে, শ্রী গৌরাঙ্গ এবং নিত্যানন্দকে আমি বন্দনা করি। এই শ্লোকে গ্রন্থকার শ্রী গৌর ও নিত্যানন্দের বন্দনা করিয়াছে। এই গ্রন্থে শ্রী শ্রী গৌর ও নিত্যানন্দের তত্ত্ব মহিমা আদি কীর্তিত হইয়াছে। বিশেষত শ্রী নিত্যানন্দ প্রভু হইতেছেন গ্রন্থকারের মন্ত্রগুরু। দ্বিজবর মানে দ্বিজশ্রেষ্ঠ। দ্বিজ শব্দে এই স্থলে ব্রাহ্মণই বুঝায়। শ্রী গৌর ও নিত্যানন্দ উভয়েই ব্রাহ্মণ কুলে অবতীর্ণ হইয়াছেন এবং অত্যুত্তম ব্রহ্মের আচরণের আদর্শ তাহারা দেখাইয়া দিয়াছে। এজন্য তাহার দিগকে দ্বিজবর বলা হইয়াছে। সেই দ্বিজবরদ্বয় কি রকম কয়েকটি বিশেষণে তাহা বলা হইয়াছে। করুণাবতারৌ করুণায় অবতার, সেই দুইজন হইতেছেন করুণার অবতার। করুণার মূর্ত বিগ্রহ রূপেই যেন তাহারা জগতে অবতীর্ণ হইয়াছেন। এ কথা বলা হেতু এই, করুণা সর্বদা সকলকেই কৃতার্থ করিতে চাহে। যোগ্যতা অযোগ্যতার বিচার করুণার নিকটেই নাই। তাহা হইতেছে ন্যায়পরায়ণও তার ধর্ম। বরং যে যত অযোগ্য, তাহার প্রতি যেন করুণার তত অধিক রূপে গতি। জীবের কৃতার্থ তার পরাকাষ্ঠ হইতেছে। বৃহদারণ্যক শ্রুতি অনুসারে তাহার স্বরূপানুবন্ধী কর্তব্য কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সেবার প্রাপ্তিতে তাদৃশী সেবার জন্য অপরিহার্য রূপে প্রয়োজন হইতেছে। তাদৃশী সেবার বাসনা, যাহার নাম প্রেম, কৃষ্ণ বিষয়ক প্রেম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা, ধরে প্রেম নাম চৈতন্য চরিতামৃতে প্রথম স্কন্ধে ৪র্থ অধ্যায় ১৪১ নম্বর প্রয়াস। এই প্রেম লাভই জীবের কৃতার্থতার চরমতম পর্যবসান। এই প্রেম দানেই করুণারও পূর্ণতম বিকাশ। শ্রী শ্রী গৌর
নিত্যানন্দ ব্রহ্মাণ্ডে অবতীর্ণ হইয়া নির্বিচারে আপামর সাধারণকে এতাদৃশ প্রেমী বিতরণ করিয়াছেন। এর জন্য তাহাদিগকে করুণার অবতার, পূর্ণতম করুণার মূর্ত বিগ্রহ রূপে অবতীর্ণ বলা হইয়াছে। এর জন্য তাহারা বিশ্বম্বর বিশ্বভূ খ ঘে শব্দকল্প দ্রুম, বিশ্ব শব্দে উত্তর ভূ ধাতু যোগে বিশ্বম্বর শব্দ নিষ্পন্ন। ভূ ধাতুর অর্থ হইতেছে ধারণ ও পোষণ। দুভি ধাতুর অর্থ ধারণ ও পোষণ। চৈতন্য চরিতামৃতে প্রথম স্কন্ধে ৩য় অধ্যায়ে ২৬ নম্বর শ্লোক। মহাপ্রভুর এক নাম ছিল বিশ্বম্বর। সেই প্রসঙ্গেই বলা হইয়াছে, প্রথম লীলায় তার বিশ্বম্বর নাম। ভক্তিরসে ধরিল ভূগ্রাম। দুম্ভু ধাতুর অর্থ পোষণ ধারণ। উশিল ধরিল প্রেম দিয়া ত্রিভুবন। চৈতন্য চরিতামৃতে প্রথম স্কন্ধে ৩য় অধ্যায়ে ২৫ ও ২৬ নম্বর শ্লোক। যিনি ভক্তিরসে বা প্রেমে জগৎবাসী জীবের ভরণ বা পোষণ করেন, অর্থাৎ জীবের পারমার্থিক জীবনের পুষ্টি সাধন করেন এবং পুষ্টি সাধন করিয়া সেই অবস্থায় চিরকালের জন্য জীবকে ধারণ করেন, তাহাকেই বিশ্বম্বর বলা হয়। নিত্যানন্দের সহিত শ্রী গৌরাঙ্গ জীবের স্বরূপানুবন্ধী কর্তব্য। কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সেবার জন্য অত্যাবশ্যক রূপে প্রয়োজনীয় কৃষ্ণ বিষয়ক প্রেম দান করিয়া জগৎবাসী জীবের পারমার্থিক জীবনকে পুষ্ট করিয়া সেই পরিপুষ্ট অবস্থাতেই জীবকে ধরিয়া রাখিয়াছেন বলিয়াই তাহাদিগকে বিশ্বম্বর বলা হইয়াছে। তাহাদিগকে আবার প্রিয়করও বলা হইয়াছে। প্রিয় মানে হাদ করেন যিনি, তিনি প্রিয়কর। প্রিয় শব্দের অর্থ হাদ মানে মেদিনী। বৃহদারণ্যক শ্রুতি হইতে জানা যায়, জীবের একমাত্র প্রিয় হইতেছেন পরম ব্রহ্ম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সেবাই হইতেছে জীবের স্বরূপানুবন্ধী কর্তব্য এবং প্রিয়ের সেবা বলিয়া তাহার অত্যন্ত হার্দ প্রেম দান করিয়া জীবকে সেই প্রিয় বা হার্দ কর্তব্যে প্রতিষ্ঠিত করিয়াছেন বলিয়াই শ্রী শ্রী গৌর নিত্যানন্দকে প্রিয়করও বলা হইয়াছে। গৌর নিত্যানন্দ হইছেন যুগ ধর্ম পালক, যুগ ধর্মের পালন কর্তা। কলির যুগ ধর্ম হইতেছে নাম সংকীর্তন। সাধারণত যুগাবতারই যুগ ধর্ম প্রচার করেন, কিন্তু বর্তমান কলিতে পূর্ণ ভগবান শ্রী গৌরাঙ্গ অবতীর্ণ হইয়াছেন বলিয়া কলির যুগাবতার আর পৃথক রূপে অবতীর্ণ হয়েন নাই, শ্রী গৌরাঙ্গের মধ্যেই তিনি অবস্থিত। কেননা পূর্ণ ভগবান অবতরে যেই কালে আর সব অবতার তাতে আসি মিলে। নারায়ণ, চতুর্ভুজ, মৎস্যাবতার এবং যুগন্ময় তারে বতার যত আছে আর সবে আসি কৃষ্ণ অঙ্গে হয় অবতীর্ণ। ঐছে অবতরে কৃষ্ণ ভগবান পূর্ণ। চৈতন্য চরিতামৃতে প্রথম স্কন্ধের ৪র্থ নম্বর অধ্যায়ে ৯ এবং ১১ নম্বর শ্লোক। শ্রী গৌরাঙ্গ তত্ত্বত পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণই গৌর কৃষ্ণ। তাহার অবতরণ কালে যুগাবতার পৃথক রূপে অবতীর্ণ হয়েন,
না বলিয়ায় আনুষঙ্গিক ভাবে যুগাবতারের কার্য নাম সংকীর্তন রূপে যুগ ধর্মের প্রচারও তিনি করেন। শ্রী নিত্যানন্দের সহিত শ্রী গৌরাঙ্গ যুগধর্মের প্রচার এবং রক্ষা করিয়াছেন বলিয়া তাহাদিগকে যুগধর্ম পালক বলা হইয়াছে। নাম সংকীর্তন প্রেমোপাদ প্রেমপ্রদ সংকীর্তনৈক বিতরক গৌর নিত্যানন্দ হইতেছেন সংকীর্তনের একমাত্র পিতা বা জনক বা প্রবর্তক। বহু লোক মিলিত হইয়া শ্রীকৃষ্ণের প্রীতিজনক কৃষ্ণ কীর্তনকে সংকীর্তন বলে। সংকীর্তন বহুভি মিলিতা তৎ গান সুখম শ্রীকৃষ্ণ গানম কৃষ্ণ বর্ণম কৃষ্ণম ইত্যাদি ভাগবতে 11 নম্বর অধ্যায়ে 11 নম্বর স্কন্ধে 5ম অধ্যায়ে 32 নম্বর শ্লোকে শ্রীপাদ জীব গোস্বামী কৃত কন্দর্ব সর্ব টিকা এতাদৃশ সংকীর্তনে শ্রীকৃষ্ণের প্রীতি লক্ষ্য থাকে বলিয়া ইহা হইতেছে প্রেম সংকীর্তন। এতাদৃশ প্রেম সংকীর্তনে প্রবর্তক বা স্রষ্টা হইয়াছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। চৈতন্যের সৃষ্টি এই প্রেম সংকীর্তন। নমস্ত শ্রী চৈতন্য নমস্ত্রী কাল সত্তায় জগন্নাথ ষ্টায় চ সাভিত্রায় সাপুত্রায় সকলেত্রায়তে নমঃ। চৈতন্য চরিতামৃতে দ্বিতীয় স্কন্ধে 11 নম্বর অধ্যায়ে 86 নম্বর শ্লোক মহাপ্রভু আবির্ভাবের পূর্বেও নানা স্থানে কীর্তন ছিল, কিন্তু কৃষ্ণ প্রীতিমূলক প্রেম সংকীর্তন ছিল না। ভক্তি মুক্তি আদি নিজেদের অভীষ্ট লাভের উদ্দেশ্যে কীর্তন করা হইত। প্রেম প্রাপিকা শুদ্ধা ভক্তির অঙ্গরূপে এই রূপ কৃষ্ণ পিতার্থে কৃষ্ণ সংকীর্তন পূর্বে ছিল না। প্রভুই ইহা প্রবর্তন করেন শ্রী নিত্যানন্দের সহিত। এজন্য গৌর নিত্যানন্দকে সংকীর্তনের একমাত্র পিতা বা স্রষ্টা বলা হইয়াছে। সংকীর্তন হইতেছে তাহাদের পুত্রস্থানীয়। এই রূপে শ্রী শ্রী গৌর নিত্যানন্দের পারমার্থিক অবদানের কথা বলিয়ায় তাহাদের মনোহর রূপের কথা বলা হইয়াছে। তাহারা ছিলেন অজানুলম্বিত ভুজ। তাহাদের ভুজদ্বয় জানু পর্যন্ত বিলম্বিত ছিল। কনকাবদাত কনক শব্দের অর্থ সুবর্ণ বা সোনা। অবদাত অবদাত মানে বর্ণ বা কান্তি। গৌর নিত্যানন্দের বর্ণ বা কান্তি ছিল সোনার মতো পীতবর্ণ, উজ্জ্বল, পরম মনোরম। শ্রী শ্রী নিত্যানন্দের ঈষৎ অনুনাভ সোনার বর্ণ, আর শ্রী গৌরাঙ্গ চাঁদের কিরণ মাখা কাঁচা সোনার বর্ণ। কমলা তাক্ষ, কমল মানে পদ্ম, আক্ষি মানে চক্ষু বা নয়ন। তাহাদের নয়নোদয় ছিল কমল দলের মতন আয়ত, দৈর্ঘ্যে ও প্রস্থে বিস্তৃত। ইহা দ্বারা কমল দলের পদ্মের পাপড়ির ন্যায় তাহাদের নয়নদ্বয়ের অরুণাভতার ধ্বনিত হইতেছে। শ্রী নিতাই গৌরে নয়নদ্বয় ছিল আকর্ণ, বিস্তৃত, প্রশস্ত এবং অরুণাভ। তাহাদের নয়নদ্বয়ে কৃষ্ণ প্রেমের এবং জীবের প্রতি করুণার হিল্লোড় যেন ঢলঢল করিত। শ্লোক 2 অন্যায় ত্রিকাল সত্তায় ভূত, ভবিষ্যৎ এবং বর্তমান এই 3 কালেরই যিনি সত্য জগন্নাথ সুতায়চা এবং যিনি জগন্নাথ মিশ্রের পুত্র। তে মানে সেই বা তোমাকে, নম মানে নমস্কার, সভ্যতায় তোমার, স্বভিপ্রায় মানে তোমার ভীতবর্গের সহিত
স্বপুত্রায় তোমার পুত্রের সহিত সকলের ত্রায়তে সকলের ত্রাণকর্তা তোমাকে নমস্কার। অনুবাদ। ভূত, ভবিষ্যৎ এবং বর্তমান এই তিন কালেই যিনি সত্য এবং যিনি শ্রী জগন্নাথ মিশ্রের পুত্র, সেই তোমাকে নমস্কার। তোমার ভূতবর্গের সহিত এবং তোমার পুত্রের সহিত সকলের ত্রাণকর্তা তোমাকে নমস্কার। ব্যাখ্যা। এই শ্লোকে গ্রন্থকার মহাপ্রভুর চরণে নমস্কার জানাইয়াছেন। মহাপ্রভু শ্রী চৈতন্যই এই গ্রন্থের মুখ্য প্রতিবাদ বস্তু। নম ত্রিকাল সত্তায়, যিনি ত্রিকাল সত্য, তাহাকে, সেই তোমাকে নমস্কার। ত্রিকাল ভূত বা অতীত, ভবিষ্যৎ এবং বর্তমান এই তিন কাল। ত্রিকাল সত্য, উল্লিখিত তিন কালেরই যিনি সত্য তিনি ত্রিকাল সত্য। সত্য যিনি সর্বতোভাবেই এক বা অবিকৃতভাবে নিত্য বিরাজিত, তাহাকে সত্য বলা হয়। যিনি অনাদিকাল হইতে আরম্ভ করিয়া সমস্ত অতীতকালে, বর্তমান কালে এবং ভবিষ্যতেও অনন্তকাল পর্যন্ত সর্বতোভাবে অর্থাৎ স্বরূপে এবং নাম রূপ গুণ লীলা আদিতে একই অবিকৃতভাবে নিত্য বিরাজিত, তিনি হইতেছেন ত্রিকাল সত্য। একমাত্র সচ্চিদানন্দ ভগবৎ স্বরূপের পক্ষেই ত্রিকাল সত্য হওয়া সম্ভব। সংসারী জীবের পক্ষে তাহা সম্পূর্ণরূপে অসম্ভব। গ্রন্থকার এ স্থলে শ্রী চৈতন্যদেবকেই ত্রিকাল সত্য বলিয়াছেন। সুতরাং শ্রী চৈতন্যদেব যে সচ্চিদানন্দ ভগবৎ স্বরূপ, তাহাই বলা হইল। সেই সচ্চিদানন্দ এবং ত্রিকাল সত্য ভগবৎ স্বরূপ আবার কিরূপ, জগন্নাথ সুতায় শব্দে তাহার ব্যক্ত করা হইয়াছে। তিনি জগন্নাথ সুত, শ্রী জগন্নাথ মিশ্রের সুত বা পুত্র। শ্রী জগন্নাথ মিশ্রের পুত্র রূপে তিনি আবির্ভূত হইয়াছেন। কিন্তু এ স্থলে প্রশ্ন হইতে পারে, এই যে লৌকিক জগতে দেখা যায় যে লোক কাহারও পুত্ররূপে জন্মগ্রহণ করেন, তাহার জন্ম আছে, মৃত্যু আছে, জন্ম ও মৃত্যুর মধ্যে তাহার দেহের নানা রূপ পরিবর্তন বা বিকারও আছে। সুতরাং সেই লোককে কিছুতেই ত্রিকাল সত্য বলা যায় না। জগন্নাথ মিশ্রের পুত্র রূপে যিনি জন্মগ্রহণ করিয়াছেন, তিনি কি রূপে ত্রিকাল সত্য হইতে পারেন? এ সম্বন্ধে বক্তব্য এই, পরম ব্রহ্ম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হইতেছেন নরবপু, নরলীলা এবং নর অভিমান বিশিষ্ট। বস্তুত তিনি অজ, অনাদি। শ্রুতি তাহাকে রসস্বরূপও বলিয়াছেন। রসস্বরূপে তিনি রস আস্বাদক। তিনি ভক্তের প্রেমরস নির্যাসের আস্বাদনেই সর্বাতিশয়ী আনন্দ অনুভব করেন। তিনি স্বরূপত যখন পরব্রহ্ম রসাস্বাদক বা রসিক রূপে, তিনি পরব্রহ্ম রসিকেন্দ্র চূড়ামণি। সমস্ত রসের এবং প্রত্যেক রসের সমস্ত বৈচিত্র্যের আস্বাদনেই তাহার রসিক শেখরত। রস মুখ্যত পাঁচটি: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর। কিন্তু তিনি অজ মানে জন্মরহিত এবং অনাদি বলিয়াই তাহার পিতা মাতা থাকিতে পারেন না। পিতা মাতা থাকিলে তাহাকে অজ বলা হইত না এবং অনাদিও বলা হইত না। পিতা মাতাই তাহার আদি হইতেন। সুতরাং অজ এবং অনাদি শ্রীকৃষ্ণের পক্ষে
বাৎসল্য রসে আস্বাদন সম্ভব নহে, কেননা বাৎসল্যের আশ্রয় হইতেছেন পিতামাতা। কিন্তু বাৎসল্য রসে আস্বাদন নাই হইলে তাহার রসরূপ তত্ত্ব থাকে অপূর্ণ। পূর্ণতম তত্ত্ব পরব্রহ্ম শ্রীকৃষ্ণের কিন্তু অপূর্ণতা কল্পনাতীত। সুতরাং তাহাকে বাৎসল্য রসে আস্বাদন করিতে হইবে। কি রূপে? নন্দ যশোদা তাহার পিতামাতা, কিন্তু তাহাদের শ্রীকৃষ্ণ প্রকৃত মাতৃত্ব হইতেছেন অভিধান দ্বিরা প্রতীতি, জাত, জন্মজাত নহে। নন্দ যশোদা হইতেছেন শ্রীকৃষ্ণের নিত্য এবং অনাদি সিদ্ধ পরিকর, তাহার জীবতত্ত্ব নহে। শ্রীকৃষ্ণেরই সন্ধিনী প্রধানস্বরূপ শক্তির মূর্ত বিগ্রহ। লীলাশক্তির প্রভাবে অনাদিকাল হইতে তাহাদের মধ্যে পূর্ণতম বাৎসল্য বিরাজিত। এই বাৎসল্যের প্রভাবে তাহারা মনে করেন শ্রীকৃষ্ণ তাহাদের পুত্র। ইহা তাহাদের দ্বিরা প্রীতি অভিমান। তাহাদের এই বাৎসল্যের প্রভাবে ভক্তিবশ পুরুষ ও শ্রীকৃষ্ণের চিত্তেতেও অনুরূপভাবে জাগ্রত হয়। তিনিও মনে করেন তিনি নন্দ যশোদার পুত্র। ইহা তাহারও দ্বিরা প্রতীতি অভিমান। যিনি নিজেকে অপরের পুত্র বলিয়া মনে করেন, তিনি নিজেকে ভগবান বলিয়া মনে করিতে পারেন না, কেননা ভগবানের পিতা মাতা থাকেন না। এজন্য শ্রীকৃষ্ণের নর অভিমান, তিনি নিজেকে নর বলিয়াই মনে করেন। তাহার লীলাও নরলীলা। নরলীলা ভগবান যখন ব্রহ্মাণ্ডে অবতীর্ণ হন, তখন তাহাদের নিত্য পরিকর দিগকেও অবতারিত করেন। শ্রীকৃষ্ণ যখন ব্রহ্মাণ্ডে অবতীর্ণ হন, তখন অন্য পরিকরদের ন্যায় নন্দ যশোদাকেও তিনি অবতারিত করাইয়া থাকেন। তাহাদের অবতরণ হয়। শ্রীকৃষ্ণের অবতরণের পূর্বে তাহাদের যোগে তিনি তাহাদের পুত্র রূপে অবতীর্ণ হন। কিন্তু প্রকৃত জীব যেভাবে পিতামাতা হইতে জন্মগ্রহণ করেন, শ্রীকৃষ্ণ নন্দ যশোদা হইতে সেইভাবে জন্মগ্রহণ করেন না। লোকের মতো তাহার জন্ম নহে, তাহার জন্ম অলৌকিক। শ্রীমদ্ ভাগবত গীতাতেও তিনি বলিয়া গিয়াছেন, জন্ম কর্ম চ মে দিব্যম। আমার জন্ম ও কর্ম লীলা হইতেছে দিব্য, মানে অলৌকিক। এই গীতার শ্লোকে ভাষ্যে শ্রীপাদ শঙ্করাচার্য আদি দিব্য শব্দের অর্থ লিখিয়াছেন অলৌকিক। অলৌকিক কি, তাহা বলা হইতেছে প্রাকৃত লোকের জীবাত্মা শব্দের সঙ্গে মিশিয়া পিতার উদরে প্রবেশ করে, পরে পিতার শুক্রের সহিত মিশ্রিত হইয়া মাতৃগর্ভে গমন করে। মাতৃগর্ভে পিতামাতার শুক্র শোণিতে তাহার ভোগায়তন দেহে উদ্ভূত হয়। যথাসময়ে মাতৃগর্ভ হইতে তাহার মিষ্ট হয়। ইহাই হইতেছে লৌকিক জন্ম। সাধারণ লোক এত সব ব্যাপারে জানেন না। এই মাত্র জানেন যে পিতার ঔরসে মাতৃগর্ভ হইতে
জন্ম হইল। মাতৃগর্ভে লোকের যে দেহ জন্মে, তাহা হইতেছে মায়িক পঞ্চভূতাত্মক, এর জন্য তাহার বিকার ধ্বনি। শ্রীকৃষ্ণের জন্ম অন্যরূপ। শস্যের সহিত মিশ্রিত হইয়া তিনি পিতার উদরে প্রবেশ করিয়া পিতার শুক্রের সহিত মিশ্রিত হইয়া মাতৃগর্ভে প্রবেশ করেন না। তিনি পিতার হৃদয়ে প্রবেশ করেন এবং পিতার হৃদয় হইতে মাতার হৃদয়ে প্রবেশ করেন এবং হৃদয়েই থাকেন, কখনো মাতার গর্ভে প্রবেশ করেন না। যথাসময়ে মাতার হৃদয় হইতেই আবির্ভূত হয়। কংস কারাগারে শ্রীকৃষ্ণের জন্মলীলা প্রসঙ্গে শ্রী সুখদেব গোস্বামী এই রূপেই বলিয়া গিয়াছেন। এবং হরিবংশে গোকুলে দ্বিজভুজ শ্রীকৃষ্ণের জন্মলীলা প্রসঙ্গকে ভিত্তি করিয়া শ্রীপাদ জীব গোস্বামী তাহার গোপাল চম্পু গ্রন্থে তাহাই বলিয়াছেন। যে দেহে শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েন, তাহা জীবের দেহের ন্যায় কোনো নূতন দেহও নহে, পঞ্চভূতাত্মক নহে। তাহা হইতেছেন তাহার অনাদি সিদ্ধ সচ্চিদানন্দ দেহ। তাহার স্বরূপ বিগ্রহ হইতেছেন নিত্য কিশোর। অপ্রকট ধামে তাহার বাল্য ও পৌগণ্ড নাই। সুতরাং বাল্য ও পৌগণ্ডের লীলাও নাই। বাল্য ও পৌগণ্ডের লীলারস আস্বাদনের জন্য প্রকট লীলায় তিনি বাল্য ও পৌগণ্ডকে তাহার কিশোরের ধর্মরূপে অঙ্গীকার করেন। এজন্য তিনি শিশুরূপে জন্মগ্রহণ করেন। শৈশব বা বাল্যের পর পৌগণ্ড আসে, তাহার পরে কৈশোর, এবং প্রকট লীলাতেও কৈশোরেই তাহার নিত্যস্থিতি। তাহার প্রৌঢ়ত্ব বা বার্ধক্য কখনো আসে না। উল্লিখিত রূপই হইতেছে নরলীল শ্রীকৃষ্ণের অলৌকিক জন্ম। সাধারণ লোকে এত সব ব্যাপারে জানে না, এমনকি লীলাশক্তির প্রভাবে তাহার পিতামাতাও জানেন না। এজন্য সকলে মনে করেন মাতৃগর্ভ হইতেই তাহার জন্ম।